আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে থেকে ফিলিপাইনে আমাদের 2 সপ্তাহের একটা সুন্দর জার্নি শুরু হতে যাচ্ছে। প্রায় ৭,৫০০-এর উপরে আইল্যান্ড, বিউটিফুল মাউন্টেন্স, হোয়াইট বিচেস, স্যান্ডবার, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, ছোট বড় লাগুন এসব নিয়ে কিন্তু খুব সুন্দর এই দ্বীপরাষ্ট্রটা। এখানে আপনারা স্কুবা ডাইভিং থেকে শুরু করে স্নরকেলিং সবকিছুর এক্সপিরিয়েন্স নিতে পারবেন। হানিমুনের জন্য কিন্তু চমৎকার একটি ডেস্টিনেশন হতে পারে এই ফিলিপাইন। এশিয়ানদের পাশাপাশি আমেরিকান ইউরোপিয়ানদের মাঝেও কিন্তু এই ফিলিপাইন খুবই পপুলার। এখানে নেচারে এত রকমের ভ্যারাইটি পাবেন, আপনার মনে হবে যে এই ফিলিপাইন একটা পারফেক্ট প্যাকেজ ফর ভ্যাকেশন। আমরা আমাদের ফুল 14 দিনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, কেমন আমাদের এক্সপিরিয়েন্স হলো সব কিছু। সো জার্নিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ম্যানিলায় আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা ম্যানিলা শহরটা এক্সপ্লোর করব। তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠেই আমরা আমাদের হোটেলের টপ ফ্লোরে, যেখানে সুইমিং পুল আর ডেক এরিয়া আছে, সেখানে চলে গেলাম। লিফট থেকে নামার পরেই দেখলাম সুইমিং পুলটা, এটা ডেপথ একদম বেশি ছিল না, সাইজে মোটামুটি ছোট। আর তার পাশেই হচ্ছে ডেক এরিয়া, এখানে জিমও দেখেছিলাম। সো এই ডেক থেকে ম্যানিলা বের ভিউটা খুবই চমৎকার দেখা যায়। এটাও সময় কাটার জন্য একটা বেস্ট একটা জায়গা আমার কাছে লেগেছে। ডেক এরিয়াতে কিছুক্ষণ বসার পরেই আমরা নিচে চলে গেলাম ব্রেকফাস্ট এরিয়াতে, কারণ সারাদিন আমাদের অনেকগুলো স্পট ঘুরতে হবে। তাই এখানে আর বেশি সময় নষ্ট না করে আমরা ব্রেকফাস্টের জন্য চলে গেলাম। ব্রেকফাস্টটা মোটামুটি বেসিক ছিল আর টেস্ট অ্যাভারেজ ছিল, খুব একটা ভিড় ছিল না, জায়গাটা মোটামুটি কোজি আর সব কিছুই বারবার রিফিল করছিল। সো আমাদের খাওয়া দাওয়া করতে সমস্যা হয়নি। আমরা কুইক আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম, এরপর আমাদের রুমে গিয়ে আমরা রেডি হয়ে নিলাম। আমাদের হোটেল থেকে যে স্পটগুলো ওয়াকিং ডিস্টেন্সে, আমরা মূলত সেগুলো দিয়েই স্টার্ট করব। তো এজন্য আমরা কোনো গ্র্যাব কল করিনি বা কোনো ট্যাক্সি নিইনি, জাস্ট হেঁটে হেঁটেই আমরা সর্বপ্রথমে চলে গেলাম রিজাল পার্কে। রিজাল পার্ক হলো জোরসে রিজাল নামে ফিলিপাইনে যে ন্যাশনাল হিরো আছে তার মেমোরিয়ালে এই পার্কটা করা। এই পার্কে কোনো এন্ট্রি ফিজ নেই, আপনারা এটা ফ্রি ঘুরে ঘুরে দেখতে পারবেন। কিছু কিছু স্পট আছে ছবি তোলার জন্য, সময় কাটানোর জন্য, হাঁটার জন্য। এখানে কিছু চায়না গার্ডেন, জাপান গার্ডেন নামের কিছু সুন্দর সুন্দর ডেডিকেটেড স্পট আছে, যেগুলো ডেকোরেশন একটু ডিফারেন্টভাবে করা। সো জায়গাটা বেশ সুন্দর আর ছিমছাম, সময় কাটার জন্য বেস্ট একটা জায়গা। তো ঘুরতে ঘুরতে আমি ভিসা সংক্রান্ত কিছু ডিটেলস দিয়ে নিই। আমি বাংলাদেশ থেকে কীভাবে ভিসা করে এসেছিলাম। আমি পিনট ট্রাভেলসের দ্বারা ভিসা করেছিলাম। এটা একটা ফিলিপাইনের একটা অথরাইজড ট্রাভেল এজেন্সি। সো এদের দ্বারা করলে আপনি একটু সেফলি আর কনফার্ম ভিসা পাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে, তাই আমি ওদেরকে দিয়ে করেছি। আপনারা চাইলে নিজে নিজেও ভিসা অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টসগুলো আছে সেগুলো এম্বাসিতে জমা দিয়ে তারপর 7 থেকে 15 দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন। আমাদের 20 থেকে 22 দিন সময় লেগেছিল, কারণ একটা হলিডে ছিল এর মধ্যে, তাই একটু সময়টা বেশি লেগেছিল। আর আর তেমন কোনো হ্যাসেল নিতে হয় না যদি আপনি ট্রাভেল এজেন্সি দিয়ে করেন। আমাদের পার পারসন ভিসা প্রসেসিং ফি সহ সব কিছু মিলিয়ে লেগেছিল 6,500 টাকা। ফিলিপাইনে ভিসার জন্য অনেক বেশি ডকুমেন্ট লাগে না। আপনার যদি 2-1টা কান্ট্রি আগে থেকে ভিজিট করা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি জব করলে জব রিলেটেড ডকুমেন্ট, বিজনেস করলে বিজনেস রিলেটেড ডকুমেন্ট দেখাবেন। আর ব্যাংকে হচ্ছে পার পারসন 2.5 লাখ টাকায় মিনিমাম থাকতে হবে, দুজনের জন্য 5 লাখ টাকা মিনিমাম থাকাটাই এনাফ। সো এগুলো থাকলেই আপনি এলিজিবল হবেন ভিসা অ্যাপ্লাই করার জন্য। আর যখন আপনি ভিসা নিজে নিজে অ্যাপ্লাই করবেন তখন আপনাকে অবশ্যই হোটেল বুকিং, ফ্লাইট টিকেটের এগুলো কনফার্ম বুকিং দেখাতে হবে। বাট আপনি যদি ট্রাভেল এজেন্সি দিয়ে করেন, যেমন পিনট ট্রাভেলস দিয়ে আমরা করেছিলাম, তাহলে আপনাকে এগুলোর কনফার্ম বুকিং দেখাতে হবে না। সো এই জন্য আমার মনে হয় ট্রাভেল এজেন্সি দিয়ে করানোটাই বেটার হয়। তারপর আমরা হাঁটতে হাঁটতে রিজাল পার্ক থেকে ইন্টারমোরাসে চলে আসলাম। ইন্ট্রামোরাস মূলত 16শো শতাব্দীতে স্প্যানিয়ার্ডদের বানানো একটা দুর্গ। এই দুর্গের মধ্যেই তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের জন্য বিভিন্ন অফিস, হসপিটাল, স্কুল আর বড় বড় চার্চ এগুলো বানিয়ে রেখেছিল। এর মধ্যে আমরা অনেক অ্যান্টিক শপও ঘুরে ঘুরে দেখেছি।
তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জায়গাটা অনেকটাই ডিস্ট্রয় হয়ে গেছিল, তারপর রিকনস্ট্রাকশনের পরে বর্তমান অবস্থানে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে ফোর্ট সান্টিয়াগো চার্চ। এই চার্চটা পৃথিবীর অন্যতম প্রাচীনতম একটা চার্চ। এই চার্চটা তখন বন্ধ ছিল আমরা যখন গিয়েছিলাম, আমরা বাইরে থেকে ঘুরে ঘুরে দেখে এসেছিলাম। এই পুরো এরিয়াটা আপনি পায়ে হেঁটেই ঘুরে দেখতে পারবেন। তবে আপনি যদি মনে করেন যে আপনি হেঁটে ঘুরতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি টুকটুকও ঘুরে দেখতে পারেন। টুকটুকের ক্ষেত্রে আপনাদের কিছু প্যাকেজও তারা অফার করতে পারে, যেমন রিজাল পার্ক, মিউজিয়াম, ইন্ট্রামুরাস সব কিছু একবারে দেখাবে। এটার জন্য তারা বেশ হাই চার্জ করে। আমার কাছে মনে হচ্ছে হেঁটে ঘুরে দেখাটাই কনভিনিয়েন্ট। তবে সেক্ষেত্রে আপনি যদি অফ সিজনে যান, যখন খুব গরম থাকে, তখন আপনার পুরোটা হেঁটে কভার করা একটু টাফ হতে পারে। আমরা জানুয়ারি মাসে এসেছিলাম, তখন ওয়েদারটা অনেক কমফোর্টেবল ছিল, তাই আমাদের ঘুরে দেখতে কোনো সমস্যা হয়নি। এরপর আমরা ইন্ট্রামুরাসের সেন্ট্রাল ব্যাসিলিকা ক্যাথেড্রালে আসলাম। এই ক্যাথেড্রালটা দেখতে অনেক সুন্দর। ইন্ট্রামুরাসের ভিতরে এরকম আরও কিছু ছোট বড় চার্চ আছে। তো আমরা এটার মধ্যে একটু এন্ট্রি করে জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম। এখানে এন্ট্রি করতে তেমন কোনো রেস্ট্রিকশনস নেই, সবাই ঢুকতে পারবে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমাদের এনার্জি কুলাচ্ছিল না, তাই আমরা একটা টুকটুক নিয়ে আমাদের হোটেলে ব্যাক করেছিলাম। এটার ভাড়া পড়েছিল 100 পেসো, যেটা আমাদের ডিস্টেন্স ছিল, ওই জায়গা থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল প্রায় 2 কিলোমিটারের মতো। এই টুকটুকগুলোকে ওরা লোকালি ল্যাম্বরগিনি বলে। আমাদের বাংলাদেশে যেরকম টেসলা আছে, ওদের এখানেই ল্যাম্বরগিনি চলে। তারপর আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বের হয়ে গেলাম। এবার আমরা আমাদের হোটেল থেকে একটু হেঁটেই চলে আসলাম ম্যানিলা বেতে। আমাদের হোটেল থেকে খুবই কাছে জায়গাটা। এটা হচ্ছে ম্যানিলা বের একদম মেইন স্পট। এখানে ঢোকার সময় আপনাকে কিন্তু আপনার সাথে ক্যারি করা যে কোনো ধরনের খাবার, পানির বোতল সব কিছু ওদের যে কাউন্টারে সেখানে জমা করে যেতে হবে। এটা একটু খেয়াল রাখবেন। আপনি আবার চাইলে বের হওয়ার সময় ওটা কালেক্ট করে নিতে পারবেন। ম্যানিলার এই বিচটা কিন্তু সুইমিং ফ্রেন্ডলি না, এখানে আপনি সুইমিং করতে পারবেন না। এটা সম্পূর্ণ ম্যানমেড একটা বিচ। এখানে আপনি সময় কাটানোর জন্য থাকতে পারবেন। এখান থেকে খুব চমৎকার সুন্দর সানসেট এনজয় করা যায়। আমরা এখানে সানসেট পর্যন্ত অপেক্ষা করছিলাম। সানসেটের পরে আমরা একটা গ্র্যাব কল করে বনিফাসিও গ্লোবাল সিটিতে রওনা দিয়েছিলাম। এখান থেকে আমাদের হোটেল থেকে বনিফাসিও গ্লোবাল সিটি পর্যন্ত ডিস্টেন্স 12 কিলোমিটার, আর যেতে সময় লাগে 40 থেকে 50 মিনিট, যেটা ডিপেন্ড করে জ্যামের উপরে। বনিফাসিও গ্লোবাল সিটি, ইন শর্ট বিজিসি, ম্যানিলার মেইনলি একটা মডার্ন নেইবারহুড। এখানে বড় বড় ইন্টারন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টার, হাইপার মল, বড় বড় ব্র্যান্ডের শোরুম, এসব কিছুই পেয়ে যাবেন একই এরিয়াতে। এই জায়গাটা ঘোরার জন্য আপনি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসবেন। রাতে জায়গাটা অনেক গ্ল্যামারাস হয়, অনেক লাইটিং থাকে। সো ট্যুরিস্টরা মেইনলি এখানে সন্ধ্যার পরেই আসে এনজয় করার জন্য। এখানে অনেক ফুড কোর্ট পেয়ে যাবেন, অনেক বড় বড় ফুড চেইন পেয়ে যাবেন, আর অনেক হাই এন্ড ব্র্যান্ডের শোরুমগুলোও এখানে পেয়ে যাবেন। এরপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পরে ফিলিপাইনের একটা পপুলার ফুড চেইন মেরি গ্রেসে আমাদের ডিনারটা সেরে নিলাম। ওদের ডেজার্ট আইটেম খুবই চমৎকার ছিল। এছাড়াও আমরা ওদের পিৎজা আর স্প্যাগেটি অর্ডার করেছিলাম। পিৎজার সাইজটা অনেক বড় ছিল, টেস্টটা অনেক ভালো ছিল। ওখানকার বিড়ালগুলো অনেক ফ্রেন্ডলি। আমরা যখন ডিনার করছিলাম তখন এই বিড়ালটা আমাদেরকে কোম্পানি দিচ্ছিল।
এরপর আমরা ঘোরাঘুরি শেষে আমাদের হোটেলের দিকে ব্যাক করি। বিচিসি থেকে এরমিতায় আমাদের হোটেল পর্যন্ত যাওয়ার জন্য গ্র্যাব কস্ট পড়েছিল 400 পেসো। আসার সময় এরকমই আনুমানিক কস্ট পড়েছিল 400 থেকে 500 পেসোর মতো। ফিলিপাইনের সিটি লাইফ ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ। এরপর আমরা চলে যাব ফিলিপাইনের যে র বিউটি সেটা দেখার জন্য তাদের সুন্দর আইল্যান্ডগুলোতে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ফিলিপাইনের সুন্দর একটা আইল্যান্ড বহল পাংলাও। আমরা সেখানে 4 দিন থাকবো, 4 দিন থেকে সব কিছু এক্সপ্লোর করবো। বহলের এক্সপিরিয়েন্স আমরা আমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর নেক্সট ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের পেজে একটা লাইক দিয়ে রাখতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।